সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। আজ ঐতিহাসিক মে দিবস। শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষদের দাবিকে আরো একবার জোরালো করে তুলতে পথে বাম শ্রমিক সংগঠন। শুক্রবার মে দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি রায়গঞ্জ শহর পরিক্রমা করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মসূচির আহ্বায়ক নীলকমল সাহা জানান, আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার দিন। বর্তমান সমাজেও খেটে খাওয়া সাধারণ মানুষ আজও নির্যাতিত। কেন্দ্র রাজ্য উভয় সরকারই বঞ্চনা করছে শ্রমিকদের। তিনি দাবি তোলেন, অবিলম্বে কেন্দ্র সরকার কালা শ্রম কোড বাতিল করুক। বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হলো রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় অঞ্চলের বাসিন্দা বছর 26-এর পাপাই মাহাতো গতকাল রাতে নিজে বাড়িতে আত্মঘাতী হন। শুক্রবার সকালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেলে। ওই যুবক রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। মৃতের দাদা অমিত মাহাতো জানান, গতকাল কাজ থেকে বাড়ি ফেরার পরে খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকে তার ভাই। শুক্রবার সকালে ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা, তবে বাড়ির লোকের অনুমান প্রেম ঘটিত কারণ থেকে অবসাদ এবং তার থেকে এ ধরনের চরম সিদ্ধান্ত নিতে পারে মৃত ওই যুবক। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মালদা জেলার একমাত্র বৌদ্ধ মন্দিরে পুজো দিলেন ভক্তরা। শুক্রবার সকাল থেকেই বৌদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ। মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো দিতে বিহারের বুদ্ধ গয়া থেকে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন মন্দিরে। বৌদ্ধ মন্দিরের প্রধান উপদেষ্টা রমেন রবিদাসের উদ্যোগে গত 5 বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি। এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা। পুজো উপলক্ষে প্রায় 5000 ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ। এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিধানসভা ভোটের গণনা পর্বের আগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট খেন্নাবাড়ি এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা তারপর পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠায় এবং এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে অনুমান, ভোটকে কেন্দ্র করে অশান্তির উদ্দেশ্যে বোমাগুলি মজুত রাখা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিয়ের 4 মাসের মধ্যেই শোবার ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের নওদা এলাকায়। শুক্রবার সকালে গলায় গামছার ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধারের ঘটনার পর তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। পেশায় শ্রমিক, মৃত যুবকের নাম সুরেশ সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 মাস আগে ডালখোলায় বিয়ে হয় সুরেশের। 3 দিন আগে ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরপর শুক্রবার সকালে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। অস্বাভাবিক মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রায়গঞ্জ এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে শ্রমিক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রমিক জাতিকে সম্মান জানাতে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা শ্রমিকদের অবদান স্মরণ করে তাদের অধিকার রক্ষার অঙ্গীকার করেন। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা সচরাচর মে দিবস নামে অভিহিত, এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। শুক্রবার হেমতাবাদে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো ঐতিহাসিক মে দিবস। দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত বাম নেতৃত্বরা। পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এদিন দলের হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সহ বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।